দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের সকলের দাবি মানতে হবে, মানতে হবে। এজেন্টের মাধ্যমে টাকা জমিয়ে প্রতারণার অভিযোগ তুলে ব্যাংকের সামনে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের গীতগ্রাম এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা সৌমেন্দ্রনাথ কুণ্ডু নামে এক এজেন্টের কাছে সিএসপি এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা করতেন, কিন্তু কিছুদিন আগে ওই এজেন্টের মৃত্যু হয়ে যায়। বিপাকে পড়েন গ্রাহকরা। তাদের অভিযোগ, গ্রামের বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দিতেন না মৃত এজেন্ট। কমাস হলো আমাদের পয়সা জমা করা হয়েছে ঠিক নেই, কারণ বছর ধরে 1 মাস, কারণ এরকম ভাবে হয়েছিল। এক্সট্রা হয়েছে 1 মাস। বটু বলে শুভেন্দু কুণ্ডু কত কত টাকা গেছে মোটামুটি, বা সেটা এখন আনুমানিক বলা যাচ্ছে না, সেটা আনুমানিক টোটালটা যেটা বোঝা যাচ্ছে কি 2.5 কোটি টাকা হবে। ম্যাক্সিমাম গ্রামের অর্ধেক মানুষই হয়েছে গ্রামে। আমার নাম জমা দেওয়া টাকা ফেরতের দাবিতে এদিন গীতগ্রাম, কলসা, কাটারিয়া গ্রামের মানুষরা মেজিয়ারি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় থানার পুলিশ। আসেন গীতগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পুলক চন্দ্র কুয়ার। এই ব্যাংকে পয়সা রেখেছিল, আমার স্বামী রেখে এসেছে 70,000 টাকা। 70,000 টাকা এক পয়সাও নেয়নি। দিছে সব বললে যে অসুবিধা হবে না, তো বললো না কিছু অসুবিধা হবে না, রাখো রাখো বললে ওই তো চলে গেল। তাহলে টাকা কোনো কি হলো, আমরা তো পেলাম না টাকা। কত টাকা রেখেছিলেন? 70,000। এটা কি ফেরত পাবেন ভাবছেন না? বলছে তখন কি করবে কি জানি, ফেরত দেবে না কি করবে। আজ কোথায় এসেছেন? এত ভিড় করে কোথায় এসেছেন? তাই দেখি এই যেতে মেজিরি ব্যাংকে। আপনার নাম? রানু পণ্ডিত, বাড়ি গীতগ্রাম। তিনি ব্যাংকে গিয়ে কথা বলেন। ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী তিনি বলেন, চলতি মাসের 9 তারিখ পর্যন্ত টাকা জমা পড়লেও তার পরবর্তীতে আর কোনো টাকা জমা পড়েনি, কিন্তু তথ্য প্রমাণ ঠিক থাকলে সবাই টাকা ফেরত পাবেন, তবে ধৈর্য ধরতে হবে। 9/9/24 পর্যন্ত যারা জমা দিয়েছে তাদের রিসিপ্টটা দিল, আর আজকে হচ্ছে 25 তারিখ। তার মানে এই 14 দিনের মধ্যে যারা জমা দিয়েছে তাদের রিসিপ্টটা আজ আমাদের দেয়নি। সেটা আমাকে কালকে দেবে। আজকে আমরা যেগুলো অ্যাপ্লিকেশন করে আমাদেরকে দিয়েছিলেন, যে কটা অ্যাপ্লিকেশন করে আমাদেরকে দিয়েছিল পার্টি অফিসে, সেগুলো আমি জমা দিলাম 5টা, সেটাও আমাকে কালকে রিসিভ করে দিয়ে দেবে। ওইগুলো দিয়ে দেবে, তারপর আমরা এটা পার্টি অফিসে ঝুলিয়ে দেবো। যার নাম তারপরে দেখবে নেই, তাকে সে বলবে, সেগুলো আমরা করে দেবো। আর যেটা কথা হলো, নাম খালি কিছু হবে না, যেটা কথা হলো সেটা হচ্ছে যে শোনো, আমাদের যে সিএসপি, যেটা ব্যাংক সিএসপি পারমিশন দেয় না, এটা কোম্পানির কাছ থেকে সিএসপি পারমিশন নিতে হয়। সেই কোম্পানির এইটা নাম্বার, এই নাম্বারে যে ব্যক্তি, এই ব্যক্তির কাছ থেকে ওরা সিএসপিটা নিয়েছিল বটু, এবার ব্যাংক তাকে দিয়ে চালাতো। ঘটনা ওরা সেই কোম্পানিকে ওরা জানিয়েছে, কোম্পানির কাছে এগুলো পাঠিয়েছে। এদের বক্তব্য যে টাকা সম্ভবত আপনারা প্রত্যেকেই ফেরত পাবেন, ধৈর্য ধরতে হবে। 1 নম্বর, কতটা পাবে না পাবে সেগুলো ফেস করে বলছে না, যার জন্য আমরা কিন্তু তার ডকুমেন্টস থাকতে হবে। যদি কারোর বই হারিয়ে গিয়ে থাকে, কথাটা শেষ করে দাও, যদি কারোর বই হারিয়ে গিয়ে থাকে বা বটুর কাছে বই নেই, সে যদি অ্যাকাউন্ট নাম্বারটা শুধু বলতে পারে, শুধু অ্যাকাউন্ট নাম্বারটা, তাহলে আমি ফর্ম নিয়ে এসেছি, ফর্ম পার্টি অফিসে থাকবে, ফর্ম ফিল আপ করে দেবো। কেমন, এর সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড পাঠাবো। ওরা সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে সেই 10 জনকে বই, ওরা নতুন বই দিয়ে দেবে। হাতে লেখা প্রমাণটা যে বইটা ওখানে পড়ে আছে, কথাটা বলতে সেটাই তো বলছি। অ্যাকাউন্ট নাম্বারটা বলতে হবে, অ্যাকাউন্ট নাম্বার বলতে পারবে তো? অ্যাকাউন্ট নাম্বারটা বললেই হবে, আর কিছু চাই না। আমরা পার্টি অফিস থেকে পুরো ফিল আপ করে দেবো, ফর্ম আমরা নিয়ে এসছি। আমি এর মধ্যে আমার নাম আছে না, তোর এখানে নাম যদি নাম না থাকে করা যাবে, ওরও কাগজ দিয়ে ফিল আপ করার পর 10 জন করে আমরা পাঠাবো, ওরা নতুন বই 10 জন করে দিয়ে দেবে।
ঠিক আছে এই কথা হলো আর এরা বললো যে আমরা যত করে ব্যাপারটা আরো দুরন্ত হয় তাড়াতাড়ি হয় সেই সমস্ত আমরা আচ্ছা আচ্ছা একটা প্রথম স্টেপ তো